আমার গরিব মানুষ বাবা, হেরা বলছে যে আমরা কোনোটা ভাঙবো না, আমরা এই মুরগির আড়তটা ভেঙে দিয়ে যাবো। না আমি ভাড়া দেই না বাবা কেউ রে, কিন্তু আমার জায়গা দল করে মানুষে ভাড়া খায় বাবা। মাতবার আড্ডা ছিল, আমরা মাতো বন্ধ করাই। মাতকে দুইটা দিন সময় দেন। তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় 5 একরের মতো জমি আমরা উদ্ধার করেছি। না মাইকিং করছে, এইটা ভাঙবে বলছে, আমাদেরকে বলে না। আমার গরিব মানুষ বাবা, হেরা বলছে যে আমরা কোনোটা ভাঙবো না, আমরা এই মুরগির আড়তটা ভেঙে দিয়ে যাবো। এটা বলছে যে কয়েকজন মানুষ আছে, অনেক স্টাইলে কয়েকজন নেতা বেতারা আইয়া সারে জামু এগুলি ভাঙাইলো। এরা পরবর্তীতে দল করবো বাবা। আমার এনে 4টা ঘর ছিল, আমার মা মারা গেছে, আমার শিশু সন্তান মারা গেছে বাবা। আমি এখনো জাকিরা টাওয়ারের এনে এই যে আমি ক্ষতিপূরণ পাই, আপনি জিজ্ঞাসা করেন। এই জায়গাগুলো কাদের? আপনি কাদের? আমাদের ছিল, আমি 30 বছর ধরে এই জায়গায় থাকি বাবা। আমার একটা সন্তান ছিল, আমার হাজবেন্ড, এই যে আমার একটা শিশু সন্তান এই হাজবেন্ডের ঘরে ছিল। আমরা এখানে থেকে ছোট শিশু থেকে জন্ম, কাগজে কলমে বাবা। আমরা 30 বছর ধরে এখানে থাকি, হেরা ভাঙে উড়াই, ভাঙে উড়াই। না আমি ভাড়া দেই না বাবা কেউ রে, কিন্তু আমার জায়গা দল করে মানুষে ভাড়া খায় বাবা। আমার জায়গা বলতে কি, আমরা 30 বছর ধরে এখানে মাড়ি ফেলাইছি, যাই করছি, হেরা দল করে। না বাবা, আর যেহেতু আপনি একটা ঘরের ভিতরে থাকেন, আপনি এখন এই গাড়ির মালিক, আপনি মালিক বাবা। মানে আপনার দলিল আছে, আমার দলিল নাই, তাই বুঝে কি আমগো কোনো বসবাস নাই, আমরা কি পাবো না? নোটিশ দেওয়া হয়েছে বাবা, হেরাই এটা ভাঙবে বলছে। বলছে আমাদের তো বলে নাই বাবা এরকম ভাঙা। কিছু কিছু নেতার কারণে অনেক হেরা, আমার দুর্ঘটনা, আমার ছেলের ডকুমেন্ট সব আছে, তোমরা যদি চাও আমি দিতে পারি। আমার ছেলে মারা গেছে, তুমি জিজ্ঞাসা করো, পুইরা আগুনে মারা গেছে। 2টা দিন সময় চাই, এটা আমরা হিসাব করি না, সবাই কিছু কিছু দিয়ে নিজেরা করছে। এখানে বাইরে মাতবার ব্যবসা হতো, মাতবার আড্ডা ছিল, আমরা মাতো বন্ধ করাইছি। এটা মাতবার ব্যবসা ছিল, আমরা মাতো ব্যবসা বন্ধ করাইছি। এখন যদি ভাঙতে হয় আমাদেরকে 2টা দিন সময় দেন। অনুরোধ 2টা দিন সময় দেন, আমাদেরকে 2টা দিন সময় দেন। আর আজকে আমরা মাধবের বিরুদ্ধে দাঁড়াইছি দেখে আমাদের বিরুদ্ধে সরকার দাঁড়াইতেছে। আমরা মাধবের বিরুদ্ধে কাজ করে, আমরা বস্তি ছিল, এটা শত শত বস্তি ছিল। আমরা ইনুস্তারের কাছে আমরা রিকোয়েস্ট করি, অনুমতি নিয়ে আমরা কয়েকদিন সময় দাও। আমরা এখানে ঠিক আছে, আমরা তো অনুমতি সরকার আসিল, এখানে আমরা তো ইয়া করে করছি। যাই হোক, আমরা মাধবের ছিল বিভিন্ন বস্তি ছিল, বস্তিগুলো ভাঙে আমরা এটা উৎখাত করে আমরা এটা করছি। যদি আমরা তো সময় দিবেন, আমরা 2-4টা দিন সময় দেন যে আমাকে এটা উৎখাত করেন, তখন আমরা নিয়ে যাবো না। আমাদের খালি একটা মার্কিং করে গেছে, আমরা তো ভাড়া ভাড়া মার্কিং করে, এগুলো তো আমরা তো মনে করছি আগের মতো করে গেছি। অন্তত হঠাৎ করে এসেছে ভাঙে গেলাম, তাহলে আমার কি অবস্থা হবে? জানেন যে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় রেলের জমি মানে অবৈধভাবে বিভিন্ন নেপথ্যের লোকের সাপোর্টে বিভিন্নভাবে রেলের জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। গত আগস্টে একটা সার্কুলার দিয়েছিলেন যে যারা অবৈধভাবে রেলের ভূমিতে আসেন, আপনারা আপনাদের স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেবেন, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তারই প্রেক্ষাপটে ম্যাক্সিমামই তাদের যে স্থাপনা সরায় নাই, তারই প্রেক্ষাপটে আজ আমরা তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় 5 একরের মতো জমি আমরা উদ্ধার করেছি এবং বাকি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা আগে আওয়ামী লীগের লোকজন ভাড়া দিয়ে খেত, এখন সেটি বিএনপির লোকজন ভাড়া, এখন মিলেমিশে আর কি, টাকা পয়সার ব্যাপারে। সেই ক্ষেত্রে আপনি ছোটোখাটো স্থাপনাগুলো ভেঙে দিলেন, এইটা ভাঙলেন না কেন? লোকাল মাস্টারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইটা একটা কার বাস, এখানে লাইনটাতে এই ফার্মটা এমনভাবে ঘেঁষা যেখানে আসতে হয়, তাকে ট্রেন গাড়ি ছোলো করতে হয়, অথবা তিনি সামনের অংশ ভালোভাবে দেখেন না। এর আগেও বেশ কয়েকবার একাধিকবার এখানে দুর্ঘটনা ঘটছে। কবে নাগাদ এটি উচ্ছেদ? এবং আমরা দেখছি এসে বাধাগ্রস্ত হচ্ছেন, কেউ কাগজ নিয়ে আসছে, কেউ পেপার নিয়ে আসছে, এই বিষয়ে আপনার বক্তব্য? আপনারা জানেন যে ওই যারা অবৈধ দখলদার, তারা তো চেষ্টা করবেই তাদের স্থাপনা ধরে রাখার জন্য।
আপনারা নিজেই দেখেছেন, একজন পলিটিক্যাল লোকেরও সাপোর্ট তারা নিয়েছে তারা 3 দিনের সময় নিয়েছে, আপনাদের থেকে আমার থেকেও 3 দিনের জন্য তারা ওই ঘরটা শুধু তারা সময় নিয়েছে। আমি 3 দিন পরে ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর যেটা বললেন যে ওই মুরগির ফার্মটা আমি অচিরেই ওটা উচ্ছেদের ব্যবস্থা করব, ওইটা সহ এবং আশেপাশে আরও যা আছে সবই উচ্ছেদের ব্যবস্থা করবো আমরা। একটা প্রশ্ন রয়েছিল যে আমরা দেখেছি যে মালিবাগ রেলগেটে আপনারা অভিযান করেছেন, তার 24 ঘন্টা পরে সেই আবার ওই জায়গায় দখল হয়ে কোনো এই ব্যাপারে আপনারা কি আপনারা যে আমরা কাঁটাতার আমরা যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলেছি আপনারা আপনাদের জায়গা কাঁটাতারে বেড়াপাড়ান যাবে ইসের মধ্যে নিয়ে আসার জন্য বলেছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। আর তাছাড়াও আমিও আমার ব্যক্তিগতভাবে আমার ডিপার্টমেন্টের মাধ্যমে ওটা বাধা দিয়েছি। আমি যখন সংবাদ পেয়েছি বাধা দিয়েছি